আর ভাই সামনের ভিউটা কি লাগছে না? এ ভাই আমার বাইকের ফুয়েল রেঞ্জ 0 দেখিয়ে দিয়েছে। দেখো বৎস, দেখো জ্যাম, দেখো ভাই রে ভাই। ওরে বাবা দেখো ভাই কি করছে ভাই, ভাই আমার হুইলি করছে, হুইলি সাইকেল নিয়ে। হ্যালো, গুড মর্নিং। আর দেখতে পাচ্ছ তোমাদের ভাই কিন্তু আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। আর আমাদের রুমটা দেখে নাও, রুমে যা লাগেজ ছিল সব কিছু আমরা কিন্তু পাঠিয়ে দিয়েছি, সব উপরে পাঠিয়ে দিয়েছি। আর এই যে রোজও পুরোপুরি রেডি হয়ে গেছে, জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবে আর ব্রেকফাস্ট করবো, তারপর বেরিয়ে পড়বো। আর আজকে আমরা প্ল্যান করছি এখান থেকে ডাইরেক্ট না বাড়ি চলে যাবো। বাড়ির ডিস্টেন্স এখান থেকে ওই 650 কিলোমিটার মতো। দেখো অন্য টাইম হলে টেনশন হতো না, বাট এখন একটু টেনশন হচ্ছে, কারণ হচ্ছে শীতকালে যেহেতু ফগটা প্রচুর পরিমাণে হয়। এই যে ব্রেকফাস্ট টেবিলে সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছ আমাদের লাস্ট ব্রেকফাস্ট একসাথে আজকে। ভরপুর খাবার দাবার রয়েছে, তো খাবার দাবার খাবো এখন আমরা, তারপরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এই যে এটার সাথে জ্যাম লাগাও আর একটু বাটার লাগাও। টাইম এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 10টা 16। আর ফাইনালি এখন আমরা গ্যাংটক থেকে জার্নি শুরু করলাম। আর আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ রয়েছে মাত্র 60 কিলোমিটার্সের, সেখানে সামনে গিয়ে আমাদের ফুয়েল আপও করতে হবে। শিলিগুড়ির মাইল ফলক আমাদের সামনে রয়েছে, 113 কিলোমিটার হচ্ছে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স। আর শিলিগুড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 550 কিলোমিটার মতো। ওই তোমরা ধরতে পারো টোটাল আজকে আমাদের 660-70 কিলোমিটার রাইড করতে হবে। রাইট সাইডে একটা সুন্দর মনেস্ট্রি রয়েছে, দেখো। আজকে রবিবার, ভেবেছিলাম কম ট্রাফিক থাকবে, এই যা দেখছি সামনে তো ভালোই ট্রাফিক রয়েছে। দেখো লাইন দিয়ে শুধু গাড়ি আসছে, লাইন দিয়ে। টুরিস্টের বিরাট চাপ এখন এখানে। ভাই গ্যাংটকের ওই কনজেস্টেড জায়গা থেকে এখন আমরা বেরিয়ে এসেছি, আর সামনে সিংতাম বলে একটা জায়গা পড়বে, আর ওখান থেকে আমরা ফুয়েল আপ করবো ঠিক করেছি। কারণ বাইকের ফুয়েল রেঞ্জ এখন দেখাচ্ছে 60 কিলোমিটার, আর এটা একটু ডাউন হিল, তো সেই কারণে বাইকের ফুয়েল এফিসিয়েন্সিও বেড়ে যাবে, মানে মাইলেজটাও বেড়ে যাবে, ভালো মাইলেজ পাবো। সেই কারণে ভাবলাম যে না, রাস্তা কিছুটা কভার করে নিই, তারপরে ফুয়েল আপ করে নেবো। এদিকে রাস্তা কি সেরা রাস্তা, মানে গ্যাংটক টাউন ক্রস করার পর তোমরা এত সুন্দর রাস্তা পাবে না, বাইক চালিয়ে মন ভালো হয়ে যাবে। আমরা লিটারালি কর্নারিং করতে করতে এখন যাচ্ছি, আর রাস্তায় সেরকম কোনো পট হোলস বা কিছু নেই, সুন্দর মাখনের মতো টার্ম্যাক রোড। টাইম ঘড়িতে এখন 11টা। আর যে সিংতামের এই ব্রিজটা এখন ক্রস করলাম আমরা, আর এখানে এসেও আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 50 কিলোমিটার। তো ভাবছি রংপো, মানে যে বর্ডার, সিকিমের যে বর্ডার, তো ওখানে গিয়ে যদি আমরা ফুয়েল আপ করি তাতেও কিন্তু আমাদের বাইক চলে যাবে। সত্যি ভাই অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ট্রাফিক অনেকটাই কম রয়েছে। দেখতে পাচ্ছ রাস্তা প্রায় ফাঁকাই, সুন্দর 70-80 স্পিড মেনটেন করে এই পাহাড়ি রাস্তায় আমরা যাচ্ছি। মেইনলি আজকে ওয়েদারটা এতটা সুন্দর না, সূর্যের আলোটা সুন্দরভাবে রাস্তার উপরে পড়েছে, গাছের শ্যাডোগুলো পড়ছে, তার সাথে সাথে রাস্তার চারিপাশে এত সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, সব কিছু মিলে একদম একঘর ব্যাপার আর কি। রংপো নগর পঞ্চায়েত, আচ্ছা রংপো পঞ্চায়েতে আমরা এন্টার করে গেছি। আমাদের সামনে একটা এনএস যাচ্ছে, পালসারের এনএস। বাইকটার এক্সস্টটা কোথায় ফিট করা একবার দেখো, ডুকাটি বানিয়ে দিয়েছে পুরো বাইকটাকে, এই দেখো। M80-র মতো শব্দ হচ্ছে তো বাইকে। শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 76 কিলোমিটার, আর এই ব্রিজটা ক্রস করলেই তো আমরা রংপো ক্রস করে যাব। আর ভাই সামনের ভিউটা কি লাগছে না, আলাদাই সুন্দর বিউটি। আমরা ফাইনালি নর্থ সিকিমে জয় করে বাড়ি ফিরছি, বাট একটা জিনিস হচ্ছে বাইকে পেট্রোলটাই ভরানো হলো না, পেট্রোলই তো ভরানো হলো না ভাই। সেবক হচ্ছে এখান থেকে 54 কিলোমিটার, কালিম্পং হচ্ছে 36, আর কলকাতা হচ্ছে 662 কিলোমিটার। এই যে সিকিম থেকে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলাম, এখানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড লাগানো ছিল। আর সিকিমের পেট্রোল আর ভরানো হলো না আমাদের, ওয়েস্ট বেঙ্গল থেকে পেট্রোল ভরাতে হবে। 30 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে আমার বাইকের, জানি না আমার বাইক যাবে কিনা, আর এই রাস্তায় আমি পেট্রোল পাবো কিনা সেটাও জানি না। রাইট সাইড দিয়ে আমাদের তিস্তা নদী বয়ে চলেছে। পেট্রোল পাম্প পাবো তো? পেট্রোল পাম্প 30 কিলোমিটার রেঞ্জ। আমাদের সামনের গাড়িটা কি যে কালো ধোঁয়া ছাড়ছে ভাই, কি পেট্রোল ভরে না ইঞ্জিন পুরো শেষ কে জানে। আর এই সমস্ত গাড়ির কালো ধোঁয়া যখন নাকের ভেতর ঢোকে না, আমার লিটারেলি বমি পেয়ে যায়, তার মধ্যে ঘোলানো শুরু করে, দেখো পুরো কালো ধোঁয়া। টাটা। আর ভাই মাত্র 10 কিলোমিটার রেঞ্জ আমার বাইকের। দাদা বললো সামনে কোথাও একটা পেট্রোল পাম্প আছে, দেখা যাক পাই কিনা। এখন আমরা উঠে পড়েছি তিস্তা ব্রিজের ওপরে। আমার বাইকের রেঞ্জ খুব তাড়াতাড়ি 0 হতে চলেছে। আর আমাদের অ্যাডভেঞ্চার 390 যে মিটারটা রয়েছে না, এটা না খুবই অ্যাকিউরেট। টাইটাই সিচুয়েশন এখন, যখন তখন আমার বাইকের পেট্রোল ফুরিয়ে যেতে পারে। 2 কিলোমিটার বেশি চলে এসেছি আমরা, বাট এখনও কিন্তু কোনো পেট্রোল পাম্প পাইনি। বাট লেফট সাইডের ভিউটা দারুণ লাগছে দেখতে, যা হবে দেখা যাবে ভাই, সাথে অনেকে আছি আমরা। বাইক যদি মনে হয় ঠেলে নিয়ে যেতে হবে তো ঠেলে নিয়ে যেতে হবে। শুধু আমার বাইকে পেট্রোল কম নেই, দাদার বাইকেও পেট্রোল কম। এ ভাই আমার বাইকের ফুয়েল রেঞ্জ 0 দেখিয়ে দিয়েছে, ফুয়েল রেঞ্জ 0। ওই দেখো পেট্রোল পাম্প না পেলে কি যে হতে চলেছে আমি জানি না। আর হয়তো 4-5 কিলোমিটারের ভেতরেই আমার বাইকের
স্টার্ট বন্ধ হয়ে যাবে, কারণ পেট্রোল আর নেই আমার। 29th মাইল বলে একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি, দেখা যাক এখানে পেট্রোল পাম্প বা পেট্রোল পাওয়া যায় কিনা। আমার রেঞ্জ 0 হয়ে গেছে। কত কিলোমিটার দূরে বলছে? 6-7 কিলোমিটার। এতক্ষণে ঠিক বললো। চলো চলো দেখি, দেখতে দরকার। এর মধ্যে আছে, এখনো আছে। 6 কিলোমিটারে হলে হয়তো চলে যাবে গাড়ি। 0 কিলোমিটার ফুয়েল রেঞ্জ নিয়ে আমি এখন বাইক চালাচ্ছি বিরাট রিস্কের সাথে। যখন তখন গাড়ি বন্ধ হতে পারে, তার মধ্যে আবার এখন রয়েছে জ্যাম। রাস্তায় পেট্রোলের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না। এখানে আরও দুটো পেট্রোলের গাড়ি, পেট্রোল পাম্পটা কই? গ্যাংটক থেকে বেরিয়ে প্রায় 85 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি। বাইকের ফুয়েল রেঞ্জ ছিল 50, সেখান থেকে 85 কিলোমিটার বাইক চালিয়েছি আমরা। ভাবা যায়। দেখা যাক অ্যাডভেঞ্চার 390-র ফাঁকা ট্যাঙ্কি কত টাকায় ফুল হয়। 1200 টাকা তো চলেই গেল। 12 লিটার 13, 14.5 লিটারের ট্যাঙ্কি 14 লিটার চলেই গেল, 1505 টাকা। বাইকের ফুয়েল পাম্প অনেক অত্যাচার সহ্য করলো। তো চলো, ফুয়েল আপ হয়ে গেছে, আর এখান থেকে মোটামুটি 300-350 কিলোমিটার আবার আমরা চলে যেতে পারবো আরামসে। তারপরে আবার দাঁড়াতে হবে। সময় এখন ঘড়িতে 12টা 44, আর লেফট সাইডে চলে এসেছে আমাদের করোনেশন ব্রিজ। আর করোনেশন ব্রিজ চলে এসেছে মানেই তোমরা বলতে পারো যে না, শিলিগুড়ি প্রায় চলেই এসেছে। সকালবেলা থেকে বেরিয়ে আমরা কিন্তু পাহাড়ে 100 কিলোমিটারের বেশি বাইক চালিয়ে ফেলেছি অলরেডি। সময় এখন ঘড়িতে প্রায় 1টা, মানে 12টা 54 বাজে, ওই 1টা বলতেই পারো তোমরা। আর কত কম সময়ে আমরা শিলিগুড়ি চলে এসেছি, বুঝতে পারছো? সেরা রাইড হয়ে যাবে, সেরা রাইড। আর এরকমভাবে স্পিড মেনটেন করলে আমরা খুব তাড়াতাড়ি বাড়িও চলে যাব, মানে বাড়ি যাওয়াটা আজকে পসিবল হবে। এতক্ষণ পাহাড়ে রাইড ছিল, এখন হবে প্লেনে রাইড। আরে ভাই তুই উড়িস না এত, এ তো উঠতে উঠতে আমাকে পাগল করে দেয়। এটাকে বাঁধানোর দরকার ছিল, বাট এখন আর তো হবে না, দাঁড়াবো না এখন। তো চালাই, তারপরে যখন দাঁড়াবো তখন এটা সেট করে নেবো ঠিক। তো এখন প্লেনে রাইড করতে হবে, মানে সমতলে রাইড করতে হবে। তো আশা করি এখন আর একটু বেটার স্পিড মেনটেন করে আমরা এগোতে পারবো। আর রাস্তাটা কি সেরা লাগছে না? এই দেখো রাস্তার কাজ চলছে এখানে, দেখতে পাচ্ছ? আর এই ফ্লাইওভারের কাজ যেদিন শেষ হয়ে যাবে না, সেই দিন যে কতটা খুশি হব আমরা, কারণ এই ফ্লাইওভারের জন্য অনেক জ্যাম ফেস করতে হয় শিলিগুড়ি শহরের ভেতরে। রাস্তার সাইডের এই পিলারগুলো পরপর দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে একবার দেখতে। দেখো দেখো পরপর দাঁড়িয়ে আছে, দেখো বৎস, দেখো জ্যাম, দেখো ভাই রে ভাই। চলে এসেছি এখন আমরা দার্জিলিং মোড়ে, আর এখান থেকে রাইট সাইডে চলে যায় হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা। আর আমরা যাবো হচ্ছে সোজা। জায়গাটা পুরোপুরি এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? চারিপাশে সব গাছপালা সব কেটে ফেলা হয়েছে, কারণ এখানে হবে প্রপার সব হাইওয়ে। ও এতক্ষণ পর হাইওয়ে দেখা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে পানিটাঙ্কি, আর আমরা লেফট সাইড এখন বেঁকে গেলাম বাগডোগরা কলকাতার দিকে। ভাই একটা না বাইক চালাচ্ছি তো মাজাটা একটু ব্যথা করছে। শিলিগুড়ি টাউন ক্রস করার পর আমাদের ফার্স্ট টোল গেট চলে এসেছে, পশ্চিম মাধুতি টোল প্লাজা। ওরে বাবা, সামনে দেখো বাস। ভাই বাস কিভাবে নিয়ে যাচ্ছে, আমার একটু হলে সামনে চলে আসতো বাস। শিয়ালদহ বলে একটা জায়গা ক্রস করলাম আমরা এখন। আর এই জায়গার রাস্তার যা কন্ডিশন না, মানে ডালখোলার আগে 30-40 কিলোমিটার আগের যে রাস্তাটুকু রয়েছে না, জাস্ট অসাধারণ। আমরা বাইক চালালে জাস্ট পাগল হয়ে যাবে। ইসলামপুর রয়েছে আমাদের রাইট সাইডে, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে ইসলামপুরের বাইপাস। কলকাতার বাকি হচ্ছে 484 কিলোমিটার, টাইম ঘড়িতে এখন 2:30। রাস্তা হয়ে গেল এবার খারাপ। সিকিম থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছিলাম, আবার ওয়েস্ট বেঙ্গল থেকে এখন আমরা এন্টার করতে চলেছি বিহার। ক্রস করছে হচ্ছে কিষানগঞ্জ, টাইম ঘড়িতে 2:51। ভাই রাইড করতে করতে আমাদের কয়েকজন ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেল, মানে একটা পুরো বাইকের গ্রুপ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই বাইকের গ্রুপটা আসছে হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে। চলো 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 চলো। তো আমাদের এই বন্ধুরা তো আসছে অরুণাচল প্রদেশ থেকে। কি বলো, একটা উইন্টার অরুণাচল রাইড করলে কেমন হয়? রাজদরবার ফুল স্টেশনের নাম, এখানে একটু দাঁড়াচ্ছি আমরা। দেখি পেছনের জায়গার কি অবস্থা। বাপরে, পেছনের জায়গায় তো একদম হাওয়া কমে গেছে। লিক হয়েছে মনে হয়, 22 হাওয়া রয়েছে আমার বাইকে, যেটা আমি দিয়েছিলাম সকালে বেরোনোর আগে 32-এর কাছে। ঠিক আছে, হাওয়া হোক। আর টায়ার ইনফ্লেটার এই জন্য ক্যারি করলে না অনেক সুবিধা হয়। আর পেট্রোল পাম্পে যদিও হাওয়া দেওয়া যায়, তারপরে মানে অত লোকের উপরে ভরসা করে কি হবে, নিজের কাছে যখন জিনিসপত্র আছে। আর এই হাওয়া ভরার চক্করে এই যে এই গ্রুপটার সাথে দেখা হয়েছিল না, ওরা বেরিয়ে গেল, ওদের সাথে একটু দেখা করবো বলেছিলাম। তো দেখা যাক, রাস্তায় যদি দেখা হয়ে যায় তো খুব ভালো হবে। ওটো 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 চালাও দেখি গাড়িটা, আমি একটু বসি পেছনে। এই পেট্রোল পাম্পটার নাম কি? রাজদরবার। তোমরা যদি মনে হয় চা খেতে দাঁড়াবে, চা খেয়ে টাকা দিয়ে খেয়ে কি হবে, রাজদরবার দাঁড়াবে, চা ফা খাবে, চলে যাবে। এই পেট্রোল পাম্পের ওনার আমার ভিডিও দেখলে আমাকে মারবে।
টাইম ঘড়িতে 3:30, আর এই হাইওয়ে ছেড়ে এখন আমরা ধরবো আরেকটা হাইওয়ে। এই হাইওয়েতে চলে যাচ্ছে বিহারের ভেতরে, মানে পূর্ণিয়াতে, আর আমরা এখন চলে যাবো লেফট সাইডে। মালদার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 123 কিলোমিটার। তো রায়গঞ্জের আগেই কোনো একটা রেস্টুরেন্টে খেতে দাঁড়াবো আমরা। সত্যি ভাই, এখন এই শিলিগুড়ি যাওয়ার রাস্তা বা শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার যে রাস্তা, না এই রাস্তার বিউটি, এই রাস্তার কোয়ালিটি দেখলে না মনটা ভালো হয়ে যায়। মানে দেখো চারিদিকে সৌন্দর্যটা একবার, চারিদিকে মাঠ ঘাট, তার সাথে সাথে এরকমভাবে সূর্যাস্ত যাচ্ছে, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। কিন্তু এখন 22 কিলোমিটার বাকি। তার আগে এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা এত সুন্দর একটা সানসেট দেখার জন্য। আর সানসেটের সাথে কয়েকটা ভালো ছবি ভিডিও বানালাম আমরা, মানে তুললাম আর কি তোমাদের জন্য। তোমরা সেগুলো সব আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় গেলে দেখতে পেয়ে যাবে। টাইম এখন ঘড়িতে 4টে বাজে, আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইন্ডিয়ান ধাবাতে। আর এখানে হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, মানে বিকেলের লাঞ্চ। আর ভাই রাইট সাইডে যা সুন্দর সানসেট হচ্ছে না। সকলেরই ভালো লেগেছে ওপর থেকে এই জায়গাটার ভিউ। আর দেখতে পাচ্ছ খাবার কিন্তু চলে এসেছে, এই যে মাটন আর রুটি খাচ্ছি আমরা। আর আমাদের আরেক দাদা বাড়ি যাওয়ার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছিল যে সোজা রায়গঞ্জে গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোবো এখান থেকে। আর এখনো সূর্যাস্ত কিন্তু যায়নি, এই যে অল্প অল্প করে যাচ্ছে। দেখো ভিউটা একবার, সেরা লাগছে না? হ্যাঁ, তো এরকম জায়গায় বসে আমরা খাবার দাবার খাচ্ছি। আর ডেটা ট্রান্সফারের কাজ চলছে এখন। ট্রিপ শেষ, সবাই সবার ফটো এদিক থেকে ওদিক হচ্ছে। আরে দাদা কি মাটন খাওয়ালে, এটা কি মাটন খাওয়ালে বলো তো একটু? ভালো লেগেছে কিন্তু, সত্যি খুব ভালো। মানে দাদার সাথে ঘুরতে আসলে দাদা এরকম অনেক সুন্দর সুন্দর জায়গার সন্ধান আমাদের দেয়। আর ইন ফিউচার বলেছে আরেকটা জায়গারও খাবার খাওয়াবে, সেটা তোমাদের পরবর্তীকালে দেখাবো। বাট সত্যি মাটনটা খুবই ভালো ছিল। সত্যি ভাই, এত লাগেজ নিয়ে বাইকে ওঠা খুবই একটা টাস্কের বিষয়। আটকে গেল। ঠিক আছে, আবার জার্নি শুরু করছি। ওখানে ছোট ছোট ভাইরা আবার দাঁড়িয়ে গেছে বাইক দেখার জন্য। আর আকাশটা কি সুন্দর লাগছে না, মায়াবী। চলো টান টান এবার বাইক চালাবো আমরা। ওরে বাবা, এটা কি করছে ভাই? ওরে বাবা, দেখো ভাই কি করছে ভাই। ভাই এবার হুইলি করছে, হুইলি সাইকেল নিয়ে। এখানে দাঁড়িয়েছিলাম তখন ভাইজারটাও ক্লিন করে নিলাম, যাতে রাতে বাইক চালাতে একদম প্রবলেম না হয়। এইটা একটু নোংরা রয়েছে উইন্ডশিল্ডটা। কি ঠিক আছে চলো। ও কি সুন্দর চাঁদ উঠেছে দেখো, দারুণ লাগছে। টাইম এখন ঘড়িতে 6টা বাজে। আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম মালদা। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জও কমে এসেছে, 60 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। কোন পেট্রোল পাম্প ভালো? আর ফারাক্কা এখান থেকে 39 কিলোমিটার, মালদা টাউন এই ভেতরে 4 কিলোমিটার। এই দেখো এখানে লেখা রয়েছে মালদা। তো দাদা এখান থেকে চলে যাবে বাড়ি। আর এখন আমাদের যেতে হবে প্রায় 300 কিলোমিটার। টাটা, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ নেই। ওই দাদার সাথে দেখা হলো না, আমি বলেছিলাম না আগে চলে যাবে। হ্যাঁ সত্যি সত্যি, ঠিক আছে কোনো ব্যাপার। টাটা বলে দিও আমার, টাটা। তো দাদা এখান থেকে ডান দিকে ঢুকে গেল, আর আমরা চলে যাচ্ছি এখন সোজা। আর আমাদের আরেক দাদার সাথে দেখা হলো না, ঠিক আছে কই না, আবার কোন একদিন দেখা হবে মালদা আসলে। এখন আমাদের সঙ্গী আমাদের রোজ ম্যাডাম আর এই চাঁদ। 300 কিলোমিটার, মানে অনেকটাই জার্নি এখনো বাকি আছে আমাদের, প্রায় 5 ঘন্টা তো লাগবেই। এখন বাজে ঘড়িতে 6:11। ভাই আজকে কিন্তু তুলনামূলকভাবে ফগ অনেকই কম আছে, মানে নেই বললেই চলে, কারণ ওয়েদার আজকে ক্লিয়ার ছিল। সেই কারণে ভাবলাম যে না বাড়ি চলেই যাই। ওই হার্ডলি 11টা 11:30 বাজবে বাড়ি পৌঁছাতে। আর বাড়িতে গিয়ে অনেক কাজও রয়েছে, তোমাদের জন্য ভিডিওগুলো এডিটও করতে হবে আমার। তো সেই কারণেই আজকেই বাড়ি যাওয়ার ডিসিশনটা নেওয়া। সময় এখন ঘড়িতে 6:40। আর এখন আমরা ক্রস করলাম হচ্ছে মালদার কালিয়াচক। আর ভাই এর মধ্যে আমরা কোনো রিলায়েন্সের পেট্রোল পাম্প খুঁজে পেলাম না। তো লেফট সাইডে একটা ইন্ডিয়ান অয়েল খুঁজে পেয়েছি। বাইকের ফুয়েল রেঞ্জ যেহেতু মাত্র 30 কিলোমিটার ছিল, সেই কারণে আমরা এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নিই। পেট্রোল ভরিয়ে আবার কন্টিনিউ করছি আমরা আমাদের জার্নি। টাইম এখন ঘড়িতে 7টা। আর এখন আমরা ক্রস করছি ফারাক্কার ব্যারেজ। ভাই এই বহরমপুর ফারাক্কা যে এই টোল প্লাজাটা আছে না, তার সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আর আমার স্ট্যান্ডটা এতটা ঢালু হয়ে গেছে না যে গাড়িটা বেঁকে যাচ্ছে পুরোপুরি। মেলে দাঁড়াতে হলো। আমাদের বাঞ্জিকটটা একটু বেঁকে গেছে এদিকে। কোনটা কি? আর অসুবিধা হবে না? হবে হ্যাঁ, নো ব্রো। চলো চলো চলো, এটা বেশি ঢিলা হয়ে গেছে, এটা বাড়ি গিয়ে ঠিক করতে হবে। চলো। হ্যাঁ কি হয়েছে, কি বলছো? সে তো শুনতে পাচ্ছি, ফুটফুট করে নেমে যাচ্ছে এটা এইরকম।
এই এই চলো চলো চলো, টোটাল আমরা বাইক চালিয়ে ফেলেছি 500 কিলোমিটার। মাঝখানে দাঁড়িয়ে হাওয়া দিয়ে তো নিয়েছিলাম, হাওয়া তো আছে ঠিকঠাক। চলো চলো, ঘড়িতে বাজে 10টা 7 আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম কৃষ্ণনগর। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই 80 কিলোমিটার্স মতো। আর এখান থেকে রাস্তার কন্ডিশন পুরো ক্লাস, যেটা যেতে মানে দিনের বেলা ইউজুয়ালি আমার 1 ঘন্টা মতো লাগে, 1 ঘন্টা 10 মিনিট। তো সামনে গিয়ে একটু দাঁড়াবো, কারণ ভাই একটানা বাইক চালাচ্ছি তো একটু পিঠেও ব্যথা করছে আমার, আর রোজেরও পায়ে ব্যথা করছে। তো একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করবো। কৃষ্ণনগরে এই জায়গায় আসলে আমার মনে হয় আমি চন্দননগরের লাইটিং দেখছি। দেখো এক লাইন দিয়ে পুরো লাইটিং লেগে আছে। তো সামনে মাদ্রাসাটা চলে এসেছে। চলো ওঠো ওঠো, চলো আর 1 ঘন্টার জার্নি বাকি আছে আমাদের। একটা তাল হয়েছিল, তালটা হচ্ছে আমার বাইকের এই যে দেখতে পাচ্ছ কালি ঝুলি লেগে, এটা না এই চেঞ্জ পকেটের মধ্যে ঢুকে গেছিলো, এই যে এর ভেতরে, এই যে এখানে। এই কারণে এই জায়গাটা পুরো একদম গ্লসি হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো চলো ওটা সেট করে নিয়েছি আর বেরোই। চলো, দাঁড়িয়েছি নাহলে ওটার মধ্যে আটকে যেতাম। হ্যাঁ কি মাল যাচ্ছে, মাল না এটা হচ্ছে বিচুলি যাচ্ছে। কীভাবে লোড করেছে দেখতে পাচ্ছ, হালকা জিনিস বলে একদম ভরপুরভাবে লোড করেছে। আর পুলিশ ধরেছে ভাই ওদের। আর অন্যান্য দিন কিন্তু এই সময় পুরো রাস্তায় এমন ফগ চলে আসে কিছুই দেখতে পাওয়া যায় না। যত বনগাঁ দিকে যাচ্ছি মানে এইদিকে আসছি না, তত যেন ঠান্ডা বাড়ছে। যত দামি হোটেলে থাকি না কেন, বাড়ির খাটের মজা কিন্তু পুরোপুরি আলাদা ভাই। বনগাঁ আর মাত্র 35 কিলোমিটার। ফাইনালি ভাই বাড়ির মাইল ফলক দেখতে পেয়ে যা খুশি লাগছে না, আলাদাই শান্তি। আর জাস্ট একটু তারপরে আমরা লেফট সাইডে বেঁকে যাবো এই চৌমাথা থেকে। এবার বাদিকে বেঁকে গেলাম আমরা। পুরো টাইম এখন ঘড়িতে 11টা 22। আর ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হলো। আর সরাসরি গ্যাংটক থেকে আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন বনগাঁ। মানে জার্নি শুরু করেছিলাম ওই 10টা 10:30 নাগাদ। তার মানে কতক্ষণ লাগলো, 13 ঘন্টা মতো লাগলো আমাদের পৌঁছাতে পারি। প্রায় 670 কিলোমিটার কমপ্লিট করেছি আমরা এই 13 ঘন্টায়। কি হয়েছে ওরে ঠিক আছে ব্রো। এই দেখো কে আছে ফোনে। প্রায় 13 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা আসলাম বাড়িতে। এই অবস্থা এখন ফেসের। দেখা হবে দাদার সাথে খুব তাড়াতাড়ি, আমি যাই ফ্রেশ হই। হ্যাঁ কথা হবে তাহলে। তো আশা করি তোমরা আমাদের সাথে এনজয় করেছো আমাদের এই সিকিম ট্রিপ। আর এরপরে কিন্তু এরকম আরও অনেক অ্যাডভেঞ্চারাস ট্রিপের প্ল্যান রয়েছে এই উইন্টারে। তবু তোমরা যদি আমাদের এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো আর যদি এনজয় করে থাকো, তাহলে কিন্তু মনে করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে তোমাদের ভাইয়ের পাশে দেখো। আর ভাই অসংখ্য ধন্যবাদ জানাই মেক ম্যাপ ট্যুরিজমকে, কারণ আমাদের এই পুরো ট্রিপের হোটেল থেকে শুরু করে খাবার দাবার এভরিথিং পুরো আমাদের ট্রিপটাকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ম্যানেজ করেছে। তো তোমরা যদি চাও, নিজের ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ওদের থ্রু দিয়ে মানে তোমরাও নর্থ সিকিম, নর্থ বেঙ্গল সব জায়গায় ঘুরে আসতে পারো। আগে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।